সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউজিউ সাউতিন ফিল জান্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গার সমতুল্য যদি পৃথিবীর কোন সম্পদের সাথে যদি একত্রিত করা হয়, পৃথিবীর মতন 10টা পৃথিবী বা তার অধিক সম্পদকে একত্রিত করলেও জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গার সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পরবর্তীতে বলেন, ওয়ালাকাদ ফি সাবিলিল্লাহি আওরাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কোন ব্যক্তি যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের কোন শিক্ষা অর্জন করার জন্য কিছু সময় যদি দ্বীনের জন্য যদি ব্যয় করে, দুনিয়ার মতন 10টা দুনিয়ার সময়কে একত্রিত করলেও অল্প সময় যে দ্বীনের জন্য ব্যয় করেছে এই সময়ের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বোঝাতে চেয়েছেন? আমরা যদি দ্বীনের জন্য সময় ব্যয় করি, মুসলমান জাতি তুমি টিভি সিরিয়ালের জন্য সময় ব্যয় করতে পারো, তুমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কাছে সময় ব্যয় করতে পারো, রাজনৈতিক মাধ্যমে তুমি সময় ব্যয় করতে পারো, ইসলামের জন্য আমরা সময় ব্যয় করতে পারি না। আর এই ব্যয় না করার কারণে আল্লাহর পক্ষ থেকে আমরা সর্বপ্রথম যেটা পেয়েছি সেটা হচ্ছে গজব। এই কারণের জন্য একের পর এক পৃথিবীর ভিতরে ভূমিকম্প শুরু হচ্ছে। ইতিপূর্বে যেটা ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন একে একে মানব জাতিকে ধ্বংস করার জন্য ভূমিকম্প শুরু করে দিয়েছে। ভূমিকম্প আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে কাছে তখন দিবেন যখন মানব জাতি ইসলাম থেকে বিরোধিতা হয়ে যাবে, মানব জাতি যখন পাপে লিপ্ত হয়ে যাবে, মানুষের ভিতরে যখন মায়া মুহাব্বত যখন থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে শাসন করার জন্য, দ্বীনের পথে ফিরে নিয়ে আসার জন্য প্রথম যে শাস্তিটা পৃথিবীর ভিতরে দিবেন সেটা হচ্ছে ভূমিকম্প। এই কারণের জন্য আমরা মানব জাতি এই জিনিসগুলো পরিবর্তন হতে পারে না। আল্লাহ আমাদেরকে সকল কিছু দিয়েছেন। পৃথিবীর ভেতরে মানুষ মাত্রায় পাপ করবে এটা হচ্ছে স্বাভাবিক, পাপ যারা করবে না তারা হচ্ছে ফেরেশতা। কিন্তু ওই পাপিষ্ঠ ব্যক্তি একমাত্র মুমিন ব্যক্তি, যে ব্যক্তি পরিবর্তন হয়ে যায়। কি হয়ে যায়? পরিবর্তন হতে হবে। পরিবর্তন হইলেই ওই ব্যক্তি প্রকৃত মুমিন ব্যক্তি। কেমন পরিবর্তন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যাদের অন্তরটা সর্বদা সময় আল্লাহর ভয়ের জন্য, আল্লাহর স্মরণের জন্য প্রকম্পিত হয়। মানুষ মাত্রায় পাপ করবে এটা স্বাভাবিক, কিন্তু একজন বান্দা যদি পাপ করার সাথে সাথে যদি তাওবা করে, পাপ করার পরে যদি মহান রবের প্রতি যদি ভয় স্থাপন করে, পাপ করার সাথে সাথে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, পাপ করার পরে ওই ব্যক্তি মসজিদে সালাতের জন্য গিয়েছে, জুমার সালাতের জন্য গিয়েছে, কোন মাহফিলে গিয়েছে, কোন মাওলানার কাছ থেকে, আলেমের কাছ থেকে শুনেছে জান্নাত জাহান্নামের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। ওই বান্দার সামনে যখন জান্নাতের কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, তখন ওই বান্দা পূর্বে যত আমল করত তার চাইতে আমল বৃদ্ধি করে দেয়। জাহান্নামের কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, তখন ওই বান্দা জীবনে যত পাপ করেছে, পাপের জন্য তাওবা করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, এই বান্দা সবচাইতে মুমিন বান্দা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো ভালো করে জানে যে আমার বান্দা পাপ কাজ করবে। এই কারণের জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন যেখানে পাপের কথা বলেছেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার কথাও বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যারা পাপ করেছো, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। তোমাদের পাপের পরিমাণ যদি পাহাড় সমতুল্য হয়,
পাহাড় সমতুল্য পাপ নিয়ে যদি খালেস দিলে যদি আমি মহান রব আমার কাছে যদি তোমরা তাওবা করতে পারো, পাহাড় পরিমাণ রহমত দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের পাপগুলাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। শুধু আমি তোমাদের পাপগুলা ক্ষমা করব না, যদি তোমরা খালেস দিলে তাওবা করতে পারো, 40 বছর 50 বছর সালাত আদায় করো নাই, 40 বছর 50 বছর একের পর এক পাপ করে ফেলেছো, তোমার জীবনের যত পাপ হয়েছে খালেস দিলে তাওবা করে ফিরে আসার কারণে পূর্বের যত পাপ রাশি আছে আমি মহান রব সওয়াবে পরিণত করে দিব। সুবহানাল্লাহ। তার মানে কি, আমরা যদি মহান রবের কাছে যদি খালেস দিলে তাওবা করতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। কারণ আল্লাহ ভালো করেই জানেন যে আমার বান্দা পাপ কাজ করবে, আমার বান্দা অন্যায় কাজ করবে, এই কারণের জন্য তো আমি মহান রব বান্দার জন্য তাওবার দরজাকে খুলে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা একজন পাপিষ্ট বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন তাওবা করার কারণে সবচেয়ে বেশি পছন্দ করেন। আপনাদের সমাজের ভিতরে একজন ব্যক্তি যদি অন্যায় কাজ করে, অন্যায় কাজ করার পরেও যদি সেই ব্যক্তি ক্ষমা চায়, তারপরেও কিন্তু মানুষ তাকে ঘৃণিত চোখে দেখে। জঘন্য একটি পাপ কাজ করেছে, অন্যায় করেছে, সেটা জেনা হতে পারে বা অন্যায় কোনো মার্ডার আসামি হতে পারে, যে কোনো আসামি হতে পারে, অন্যায় করেছে, নিজে ক্ষমা চেয়েছে, ক্ষমা করে দিয়েছে জাতি তাকে, তারপরও তাকে ছোট চোখে দেখে। অথচ আল্লাহ রব্বুল আলামিন একজন পাপিষ্ট বান্দা যদি পাপ করার পরে যদি খালেস দিলে তাওবা করে, আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে ওই বান্দার উপরে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। কিসের জন্য একটি পাপিষ্ট বান্দার উপর আল্লাহ রব্বুল আলামিন বেশি খুশি হন? কারণ বান্দা যখন পাপ কাজ করে তখন আল্লাহকে ওই বান্দা ভুলে যায়। একজন নেশাখোর যখন নেশা করে তখন তার কোনো ঈমান থাকে না। একজন জেনাখোর যখন জেনা করার জন্য বাইর হয়ে যায় তখন তার কোনো ঈমান থাকে না। একজন বেনামাজি মসজিদে মুআজ্জিন হায়া আলাস সালাত, সালাতের জন্য আসো, হায়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, মুআজ্জিন একবার না, দুইবার না, 5 বার ডাকে। এই 5 বার ডাকার পরে ওই বান্দা আসে না, তার মানে তার তখন কোনো ঈমান নাই। বান্দা তখন শয়তানকে আপন ভেবে পাপ কাজ করেছে। ঠিক যখন ওই বান্দা অন্তরের ভিতরে নিজেকে একটি নিকৃষ্ট বান্দা হিসাবে মনে করলো, আহারে আমি যে পাপ কাজ করেছি, আমি যে অন্যায় করেছি, এটা তো মহান রব আমার উপর রাজি খুশি নাই, এই নিয়াত করে যখন বান্দা তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ খুশি হয় এই কারণের জন্য, কারণ বান্দা এক সময় শয়তানকে আপন ভেবেছিল, আর ভুল বোঝার পরে যখন মহান রবকে আপন মনে করে রব হিসাবে ক্ষমা চায়, আল্লাহ রব্বুল আলামিন তখন ওই পাপিষ্ট বান্দার উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে কি, পাপিষ্ট বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন। কারণ মানব জাতি পাপ করবে, এটা স্বাভাবিক, যারা পাপ করবে না তারা ফেরেশতা। এই কারণের জন্য কিন্তু আমাদের পাপের ধারাটা কিসের জন্য? আল্লাহ তো জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন। কখনো কি শুনেছেন জাহান্নামের ভিতরে যত পশু প্রাণী আছে এরা যাবে? শুনছেন কখনো? জন্য সবচাইতে নিকৃষ্ট প্রাণী আমরা যাকে মনে করি কুকুর, চতুষ্পদ জন্তু যেটা, এই প্রাণীও যে জাহান্নামে যাবে এটা কি কোনো কোরআন হাদিসের মাধ্যমে বলেছেন? কোনো উদ্ভিদ যাবে এটা বলেছেন? একমাত্র মানব জাতি, জিন জাতি এরাই যাবে। কেন? কারণ মানুষ জিন ব্যতীত যত আল্লাহর তৈরিকৃত মাখলুকাত আছে কাউকে আল্লাহ রব্বুল আলামিন আকল বিবেক দিয়ে তৈরি করেন নাই, কিন্তু মানুষ এমন একটি জাতি যাকে আল্লাহ রব্বুল আলামিন বিবেক দিয়ে সৃষ্টি করেছেন, ভালো মন্দ বোঝার মতন শক্তি দান করেছে। এত কিছুর পরেও ওই বান্দা পাপ কাজ করে। কিয়ামতের দিবসে মানুষের তো বিচার হবেই, পশু প্রাণীরও বিচার হবে। যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বিবেক দান করেন নাই, আল্লাহ রব্বুল আলামিন তাদেরও বিচার করবেন। একটি শিংওয়ালা ছাগল যদি একটি অশিংওয়ালা ছাগলকে পৃথিবীর ভিতরে যদি গোতা মেরে থাকে, অশিংওয়ালা ছাগলকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিবসে শিং প্রদান করবেন।
প্রদান করে বলবেন তুমি গোতা মেরে পরিশোধ করে দাও। যখন গোতা মারা হয়ে যাবে তাদের বিচার শেষ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন তোমরা মাটি হয়ে যাও। কিন্তু মানব জাতি যাদের বিচার শেষ হওয়ার পরেও তাদের জন্য শেষ শুধু বিচারটাই নয়, তাদের শেষ পরিণতি থাকবে জাহান্নাম। এখন আমাদেরকে বুঝতে হবে জাহান্নামের ভিতরে কোন শ্রেণীর ব্যক্তি যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করেছেন মানুষ এবং জিনের জন্য। মানব জাতি জাহান্নামে যাবে এবং জিন জাতি জাহান্নামের ভিতরে যাবে। কিসের জন্য জাহান্নামের ভিতরে যাবে এইটা আগে আমাদেরকে বুঝতে হবে। কোন কোন পাপের কারণে আমরা জাহান্নামের ভিতরে যাব এইটা আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদেরকে অন্তর দান করেছি, কলব দান করেছি, কিন্তু এই অন্তর দান করার পরও তুমি বুঝো নাই। মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, তুমি অন্তরের ভিতরে এতটুকু আকাঙ্ক্ষা সৃষ্টি করতে পারলে না যে আমাকে এখন মসজিদে যাইতে হবে। অন্তরের ভিতরে তুমি ভালো মন্দ বুঝলে না। তোমার কিছু টাকা যদি কোনো ব্যক্তি ফাঁকি দিয়ে নিয়ে নেয় সেটা তুমি ভালো করে বোঝো। তোমার সম্পদ যদি তোমার পিতা কম করে দেয় তুমি সেটা ভালো করে বোঝো। কিন্তু ইসলামের যত কাজ আছে এই কাজগুলো তুমি ভালো করে বোঝো না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের চক্ষু দান করেছি, কিন্তু চক্ষু দান করার পরও তারা দেখেও দেখে না। এই চোখটা দিয়েছি আমি কোরআন পড়ার জন্য, এই চোখটা দিয়েছি আমি দ্বীনের সঠিক জিনিস পড়ার জন্য। কিন্তু বান্দা তুমি এই চোখ দিয়া তুমি স্টার জলসা জি বাংলা মুভি দেখা শুরু করে দিয়েছো। এই চক্ষু দিয়া তুমি গার্লফ্রেন্ডকে দেখো, এই চক্ষু দিয়া তুমি বয়ফ্রেন্ডকে দেখো, এই চক্ষু দিয়া তুমি খারাপ দৃষ্টিভঙ্গিতে মানুষের দিকে তাকাও। অথচ আমি এই চক্ষু তোমাকে এই কারণের জন্য দিই নাই। এই কারণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দেওয়ার পরেও এই চোখটা যদি ভালো কাজে আমরা ব্যয় না করি তাহলে কিয়ামতের দিবসে আমাদের জন্য হবে জাহান্নাম। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কান দিয়েছি শোনার জন্য, কিন্তু তারা শুনেও শোনে না। মুসলিম, দুর্ভোগ মুসলিম, তুমি মোবাইলটা রুমের ভিতরে রেখে বাহিরে তুমি কাজ করা শুরু করে দিয়েছো। হঠাৎ করে মোবাইলে কে যেন ফোন দিয়েছে, মিস কল দিয়েছে। নিজের কাজ ফেলে তুমি সাথে সাথে রুমের ভেতরে চলে যাও। আমার প্রিয়জন আমাকে ফোন দিয়েছে, নাই আমার পার্সোনাল কোনো ব্যক্তি প্রয়োজনের জন্য ফোন দিয়েছে। সাধারণ একটি মোবাইলের মিস কলের সাউন্ড শুনে তুমি তোমার সকল কাজ ফেলে তুমি মোবাইলের কাছে চলে যাও। কিন্তু মুয়াজ্জিন দিনে একবার নয়, দুইবার নয়, 5 বার তোমাকে ডাকে, অ্যালার্ম দেয়। কিন্তু দুর্ভোগ মুসলিম, তুমি এটা আজান কানে শুনতে পাও না। আজান শুনেও তুমি শোনো না, আজান শুনেও তুমি না শোনার ভান করো। যে কান দিয়ে তুমি আজান শুনতে পাও না ওই কান দিয়া তুমি গান শোনো। গান না শুনলে তোমার রাতে ঘুম হয় না। আল্লাহ এই শ্রেণীর বান্দাকে বলছেন, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু বলতে আমরা কাকে বোঝাই? আমাদের যে বাসার আশপাশে যত কুকুর থাকে এদেরকে আমি চতুষ্পদ জন্তু মনে করি। যে চতুষ্পদ জন্তুকে আমি আমার সামনে দেখার সাথে সাথে হয় ডিল মারি নাই তাড়িয়ে দিই। কিন্তু কুকুর, একে আমরা যতই নিকৃষ্ট একটি প্রাণী মনে করি না কেন, এটা আমরা মানব জাতির চাইতেও ভালো। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলছেন, বালহুমা আদল, তার চাইতেও খারাপ। তার মানে আমাদের কাছে সবচাইতে নিকৃষ্ট প্রাণী যদি কুকুর হয়, আল্লাহ বলছেন বান্দা তুমি কুকুরের চাইতেও খারাপ। তাহলে কুকুরের চাইতে আমরা মানব জাতি খারাপ কিসের জন্য হলাম? এবার আমি আপনাদের সামনে বলি, আপনার বাসায় যদি একটি কুকুর থাকে, ওই কুকুরকে যদি আপনি খাদ্য খাইতে দেন, ওই কুকুরকে যদি আপনি কিছু খাবার দেন, যদি একটি আদরতে করেন, দেখবেন ওই কুকুর সকাল সন্ধ্যা আপনার বাসা পাহারা দেবে, ঠিক কিনা? আপনাকে পাহারা দেবে।
কোনো ব্যক্তি যদি আপনাকে আক্রমণ করার জন্য আসে, সে চিন্তা করবে এটা হচ্ছে আমার মনিব, যে আমাকে খাইতে দেয়, আমাকে থাকার মতন একটি বাসস্থান দিয়েছে, বাসার যে কোনো স্থানে আমি থাকতে পারি। আমার মনিব তার বাড়ির ভেতরে যেমন ভাবে চলাফেরা করে আমিও ঠিক তেমন ভাবে চলাফেরা করি, তাহলে এটা হচ্ছে আমার মনিব। আপনি রাতে ঘুমিয়ে যান আর আপনার বাসার কুকুর সারাটা রাত আপনার বাসাটাকে পাহারা দেয়, যেন কোনো চোর আসতে পারে না, কেউ যেন আপনাকে ক্ষতি না করতে পারে। তাহলে এই কুকুর মনিবকে চেনে, কিন্তু মানব জাতি তুমি তোমার মনিবকে চেনো না। এই কারণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিকৃষ্ট প্রাণী পৃথিবীর ভেতরে যেটা আছে তার চাইতে তুমি খারাপ। তাহলে খারাপ কোন শ্রেণীর ব্যক্তি? আল্লাহ যাদের অন্তর দিয়েছে, কল্প দিয়েছে, এই অন্তর দেওয়ার পরে সঠিকটা তারা বোঝার চেষ্টা করে না। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দান করেছে, কিন্তু চক্ষু দান করার পরও দেখেও তারা দেখে না, ভালো জিনিস দেখে না, দেখলে খারাপ জিনিস দেখে। আল্লাহ তাদের কান দান করেছেন, কান দান করার পরে তারা গান শুনে, সিনেমা শোনে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বলার মতন তারা কথা শোনে, কিন্তু মসজিদের আজান শোনে না, কোরআন শোনে না, ইসলামিক কোনো বয়ান শোনে না। এমন করে যদি পৃথিবীর ভেতরে যদি চলাচল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল গাফিলুন, তোমরা হচ্ছে গাফেল সম্প্রদায়, তোমরা ক্ষতিগ্রস্ত একজন ব্যক্তি, ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের ভিতরে তোমরা থাকবে। কাজেই বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কারণের জন্য পৃথিবীর ভিতরে সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে তার ইবাদত বন্দেগী করার জন্য। এই ইবাদত বন্দেগীর বাহিরে আপনি যে কাজটা করবেন, আল্লাহর গজব অতিবাহিত আপনার উপর নাজিল হয়ে যাবে। কারণ একের পর এক পাপ আমরা করেই যাচ্ছি, আর এই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একের পর এক শাস্তি প্রদান করেছে। তারপরও আমরা মানব জাতি একটু ফিরে আসি না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তার পাপের জন্য শাস্তি প্রদান করেন না, সতর্ক করার জন্য কিছু শাস্তি দেন। আমরা যে পরিমাণ পাপ কাজ করি, এই পাপের শাস্তি যদি মহান রব যদি পৃথিবীর ভিতরে যদি দিতেন, তাহলে মানব জাতি অবশিষ্ট আর থাকতো না, সব ধ্বংস হয়ে যাইত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা না করার কারণে মানব জাতি এখনো পর্যন্ত বেঁচে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যে পাপের ভিতরে নিমজ্জিত আছো, এটা কি তোমরা বোঝো না? আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা কি লক্ষ্য করো না, প্রতি বছর একবার অথবা দুইবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে কোনো একটি শাস্তি প্রদান করি, যে কোনো একটি বিপদের সম্মুখীন তোমরা হয়ে থাকো। এই বিপদের সম্মুখীন আমি আল্লাহ এই কারণের জন্য করি, যেন তোমরা পরিবর্তন হয়ে যাও। এই বিপদের সম্মুখীন হওয়ার পরও বান্দা তুমি কখনোর জন্য পরিবর্তন হতে পারো না। এই কারণের জন্য বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে বিভিন্ন মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করবেন। এই পরীক্ষার ভিতরে আমাদের ঈমানকে টিকে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাকুলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করি বিভিন্ন দিক থেকে। হয়তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনে কিছু ভয় দিব, তোমাদের জীবনের কিছু ক্ষুধা দিব, তোমাদের জীবনে কিছু ফল ফলাদের লোকসান দিব। বিভিন্নভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করাবো। হয়তো তোমার জীবনে মামলার ভয় হতে পারে, তোমার জীবনে যে কোনো ভয় হতে পারে, তোমার জীবনে ক্ষুধার ভয় হতে পারে। আমি আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন একজনকে কোটিপতি করব আর তোমাকে করব মিসকিন। একজন এসি গাড়ি এসি বাড়িতে চলাচল করবে আর তুমি হেঁটে বাজারে যাবে আর হেঁটে বাসাতে আসবে, তোমার কোনো গাড়ি থাকবে না। এই কারণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি মাঠে গিয়েছো, ফসল রোপণ করেছো, মাঠের ভিতরে সবার ফসল, ধান ভালো হয়েছে, সরিষা ভালো হয়েছে, কিন্তু তোমার সরিষাটা ভালো হয় নাই, তোমার ফসলটা ভালো হয় নাই। এই কারণের জন্য তুমি নিরাশ হইও না। সম্পদ যে খারাপ হয়েছে মনে করো এটা তোমার জীবনের জন্য একটি পরীক্ষা। এই কারণের জন্য পৃথিবীর ভেতরে সকল ক্ষেত্রে আল্লাহর পরীক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা সর্বদা সময় নিচু লেভেলের মানুষের দিকে তাকাও, তোমার চাইতে উপরের লেভেলের মানুষের দিকে তুমি তাকায়ও না। যে আল্লাহ ওই ব্যক্তিকে 10টা বিল্ডিং এর মালিক করেছে, কেন আমি 10তলা বিল্ডিং দিতে পারলাম না? ওই ব্যক্তিকে আল্লাহ ব্যাংকের ভিতরে লাখ লাখ টাকার মালিক করেছে, আমাকে কেন ফকির বানিয়েছে? আল্লাহ ওই ব্যক্তিকে সম্পদ দান করেছে আর আমি দিন আনা দিন খাই, দিন মজুরি কাজ করি, এইভাবে আমার দিন চলে। আল্লাহ রাসূল বলছেন, তোমার উপরের লেভেলের মানুষের দিকে যদি তুমি তাকাও তাহলে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। তুমি যখন দেখবে যে ওই ব্যক্তিকে আল্লাহ লাখ লাখ টাকার মালিক বানিয়েছে, আমাকে কেন বানালো না? আর ওই ব্যক্তির মতন যখন লাখ লাখ টাকার মালিক হওয়ার জন্য যখন প্রতিযোগিতায় লেগে যাবে, কোনটা হালাল কোনটা হারাম এটা কখনোর জন্য তুমি বিবেচনা করবে না। তোমার শুধু নিয়াত থাকবে আমি কিভাবে কোটিপতি হব। এই কারণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাসুরের ভিতরে বলেন, আলহাকুমুত তাকাসুর, অধিক পাওয়ার প্রতিযোগিতা তোমার জীবনকে ধ্বংস করে ফেলবে। আজকে যে ব্যক্তি একতলা বিল্ডিং করেছে, কিভাবে 2তলা বিল্ডিং করা যায় এই প্রতিযোগিতায় লেগে গিয়েছে। যে ব্যক্তি 1 লক্ষ টাকার মালিক হয়েছে, 2 লক্ষ টাকার মালিক কিভাবে হওয়া যায় এই নিয়াতে লেগে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লোভ লালসা, এই প্রতিযোগিতা ততদিন পর্যন্ত থাকবে হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত ওই বান্দা কবরে উপনীত না হবে, যতদিন পর্যন্ত মৃত্যুবরণ না করবে, ততদিন পর্যন্ত এই প্রতিযোগিতা থাকবে। আর এই প্রতিযোগিতার ভিতরে সেই শ্রেণীর বান্দা নিমজ্জিত থাকবে যারা যে লেভেলে ওই ব্যক্তিটা আছে তার উপরের লেভেলের মানুষের দিকে সে তাকায়। আল্লাহ রাসূল বললেন, উপরের লেভেলের মানুষের দিকে না তাকিয়ে তোমার চাইতে নিচের লেভেলের মানুষের দিকে তাকাও। আল্লাহ তো তোমাকে থাকার মতন একটি ঘর দান করেছে। দেখো ঢাকার ভিতরে তুমি রাস্তায় গিয়ে তো দেখো কত মানুষ রাস্তার পাশে ঘুমায় যাদের কোনো ঘর নাই। আল্লাহ তো তোমাকে থাকার জন্য কিছু সম্পদ দান করেছে। তুমি বস্তিতে চলে যাও, কত মানুষ সেই বস্তিতে ঘুমাচ্ছে যাদের কোনো ঘর নাই, সম্পদ নাই। আল্লাহ তো তোমাকে সুস্থতা দান করেছে। তুমি মেডিকেলে চলে যাও, ঢাকা মেডিকেলে দেখো কত ব্যক্তি সেখানে রোগান্ত অবস্থায় আছে। তোমাকে তো আল্লাহ ভালো লেগেছে। তুমি জজ কোর্টে চলে যাও, হাইকোর্টে চলে যাও, দেখো মামলার জন্য কত ব্যক্তি পেরেশানিতে আছে। তাহলে তুমি যে লেভেলে আসো এর চাইতে নিচের লেভেলের মানুষের দিকে যদি তুমি তাকাও তাহলে তোমার ঈমান বৃদ্ধি পেয়ে যাবে আর আল্লাহর পরীক্ষায় তুমি পাশ করে যাবে। সুবহানাল্লাহ। কাজেই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় সর্বদা সময় পাশ করতে হবে, কারণ পৃথিবীটা হচ্ছে আমাদের জন্য ক্ষণস্থায়ী একটি জায়গা। এই পৃথিবীতে আমি যতই পাপ কাজ করি না কেন, যতই অন্যায় কাজ করি না কেন, এই অন্যায় করার পরে যদি তাওবা করার সুযোগ যদি না পাই তাহলে আপনার আমার জীবন বৃথা। আমরা তো আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না। অনেকে চিন্তা করে যে আল্লাহ আমাকে অর্থ দান করে নাই, কি শুকরিয়া আদায় করব। তাহলে একটা জিনিস মনে রাখেন, আল্লাহর শুকরিয়া, শুকর বলতে কাকে বোঝায়? আল্লাহ আপনাকে অর্থ দান করেছে তাই, আল্লাহ আপনাকে সম্পদ দান করেছে বিধায় না, এটা আল্লাহর শুকরিয়া না। আল্লাহ যে আপনাকে আমাকে সুস্থতা দান করেছেন, আল্লাহ যে আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন, এই বাঁচিয়ে রাখার কারণেই শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ। এই কারণের জন্য শুকরিয়া আদায় করতে হবে।
আল্লাহ আমাকে আপনাকে 1 সেকেন্ড বাঁচিয়ে রেখেছে, তার মানে আমি তাওবা করার সুযোগ পাচ্ছি। কোন ব্যক্তি যদি তাওবা করতে পারে, তাওবা করে যদি মৃত্যুবরণ করতে পারে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। কিন্তু আপনি মৃত্যুবরণ করার আগে যদি তাওবা না করতে পারেন, তাহলে আল্লাহ যে আপনাকে ক্ষমা করবে এই মাধ্যমটা আপনি পাইলেন না। মানব জাতি তাওবা করতে পারে না, বিভিন্ন ভাবে অজুহাত খোঁজে যে আমি তাওবা করব কেমন করে। আল্লাহ যে আপনাকে আমাকে 1 সেকেন্ড বাঁচিয়ে রেখেছে, এর জন্য তাওবা, এর জন্য শুকরিয়া আদায় করতে হবে। কারণ আপনাদের কবরস্থানে কত মানুষ আজকে শুয়ে আছে, যারা রাতে ঘুমিয়েছিল, সকাল থেকে ভালো হতে চেয়েছিল, সকাল তাদের নসিবে আর আসে নাই। জোহরের সময় নিয়াত করেছিল আসর থেকে ভালো হব, সেই আসরটা তাদের নসিবে আর আসে নাই। এই জুমাতে ভালো হতে পারে নাই, নিয়াত করেছিল আগামী জুমাতে ভালো হব, এই আগামী জুমা তাদের নসিবে আর আসে নাই। এই রমজানে ভালো হতে পারে নাই, নিয়াত করেছিল আগামী রমজানে ভালো হব, আগামী রমজান তাদের নসিবে আর আসে নাই। কত মানুষ তাদের জীবনে নিয়াত ঠিক রেখেছিল, কিন্তু হায়াত না থাকার কারণে, তাওবা না করতে পারার কারণে আজকে কবরের ভিতরে আফসোস করেছে তাদের শাস্তির কারণে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন, তার মানে আমরা পরিবর্তন হওয়ার সুযোগ পাব। পরিবর্তন হওয়ার জন্য 1 সেকেন্ড সুযোগ পেয়েছি। এই সুযোগ পাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। কারণ মানব জাতি জীবনে পাপ করে যদি তাওবা না করতে পারে, তাহলে তার জীবনের কোনো দামই নাই। এই কারণের জন্য আল্লাহর শুকরিয়া বলতে অর্থ সম্পদ শিক্ষা না, আল্লাহর শুকরিয়া বলতে আল্লাহ যে বাঁচিয়ে রেখেছেন, সুস্থতা দান করেছেন, ইসলামের জন্য যে আমাকে কবুল করেছেন, এর জন্যই শুকরিয়া আদায় করতে হবে। সুবহানাল্লাহ। এই কারণের জন্য আমাদের সর্বদা সময় শুকরিয়া আদায় করতে হবে। পৃথিবীটা কয় দিনের দুনিয়া, আপনি কতদিন বাঁচবেন, এই জায়গাটা যদি স্থায়ী কোনো বাসিন্দা যদি মনে করেন যে আমি বেঁচে থাকব, পাপ কাজ করব, তার কারণে আমি যা ইচ্ছা তাই করব, এটা কতদিন করবেন? 60 বছর, 70 বছর, 80 বছর, তার বেশি তো করতে পারবেন না। এক সময় আপনাকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু ওই ব্যক্তি পাপ করা বেশি যে ব্যক্তি পৃথিবীটাকে স্থায়ী মনে করে। কারণ আমরা যদি পৃথিবীটাকে যদি অস্থায়ী মনে করতাম, তাহলে জীবনে পাপ করতাম না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, আল্লাহ রাসূল একদিন আমার কাঁধে হাত রাখলেন, হাত রেখে বললেন, হে ওমর, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবির সাবিল। হে ওমর, তুমি দুনিয়াতে এমন ভাবে চলাচল করো, দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করো যেন তুমি একটি আগন্তুক মুসাফির। ওমর, তুমি দুনিয়ার ভিতরে স্থায়ী কোনো বাসিন্দা হিসাবে তুমি চলাচল করো না। আমি যেমন আপনাদের নরসিংদী এখানে এসেছি, সেই সাতক্ষীরা থেকে, এই জায়গাটা আপনাদের জন্য স্থায়ী একটি জায়গা, আর আমার জন্য এই জায়গাটা অস্থায়ী একটি জায়গা। স্থায়ী বাসিন্দা হইলে আপনারা এখানকার স্থায়ী বাসিন্দা। আল্লাহ রাসূল সেইটাই ওমরকে বুঝালেন, ওমর, দুনিয়াতে তুমি এমন ভাবে চলাচল করো, এমন ভাবে চলাফেরা করো যেন তুমি আগন্তুক একটি মুসাফির। এই ওসিয়াতটা যখন আল্লাহ রাসূল যখন ওমরকে বললেন, তখন ওমর তার সঙ্গী সাথীর কাছে চলে গেলেন, অন্যান্য সাহাবীর কাছে, সাহাবীদের কাছে গিয়ে বললেন, হে আমার সঙ্গী সাথী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওসিয়াত করেছেন, একটি হাদিসের বাক্য বলেছেন যে, ওমর, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। ওমর, তুমি দুনিয়ার ভিতরে এমন ভাবে চলাচল করো যেন তুমি একটা আগন্তুক মুসাফির। সঙ্গীর সাথে শুনে রাখো, ইদা আমসাইতা ফালা তানতাজিস সাবাব। আল্লাহ যদি তোমাদের জীবনে যদি সন্ধ্যা উপনীত করে দেয়, তাহলে সকালের আশার তোমরা করো না। সন্ধ্যার সময় যখন তুমি ঘুমাইতে যাইবে, তখন তুমি সকাল পর্যন্ত বেঁচে থাকবে, এই নিয়ত তুমি কখনোর জন্য করো না। সারাটা দিন তুমি যে অন্যায় কাজ করেছো, সারাটা দিন যে তুমি পাপ কাজ করেছো, সারাটা দিন যে আল্লাহর
সাথে তুমি নাফরমানি করেছো, এই কারণের জন্য তুমি আল্লাহর কাছে তাওবা করো, তাওবা করে তারপরে ঘুমাও। কারণ রাত ফুরাইলে সকাল হইলে কত মানুষের রাত শেষ হইলে সকাল, আর না হইলে পরকাল। যদি তাওবা করে মৃত্যুবরণ তাওবা করে যদি না ঘুমাতে পারো, আর এই রাতটা যদি তোমার জীবনের জন্য যদি শেষ হয়ে যায়, তাহলে তোমার আমার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো কিছুই হবে না। ওয়া ইযা আসবাহাতা ফালা তানতাজিল মাসা, আল্লাহ যদি তোমার জীবনে যদি সকাল উপনীত করে দেয়, তাহলে সন্ধ্যা পর্যন্ত বাঁচবে এই নিয়াত কখনোর জন্য করো না। সারাটা দিন তুমি এমন ভাবে চলাফেরা করো যেন তুমি যে কোনো একটি সময়ের ভেতরে তুমি মৃত্যুবরণ করবে। সকালবেলা কত মানুষ রিজিকের জন্য বাসা থেকে বাইরে হয়ে যায়, আর ওই ব্যক্তি ঘরে ফেরে না। কত ব্যক্তি চাকরির জন্য সকালবেলা বাইর হয়ে যায়, ওই ব্যক্তি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। বিভিন্নভাবে ওই ব্যক্তি আর ঘরের ভিতরে ফিরতে পারে না। কাজেই তুমি এমন নিয়াত করে সকালবেলা ঘর থেকে বাইর হও যে সন্ধ্যা পর্যন্ত তুমি নাও বাঁচতে পারো। তোমার চলাচলটা যেন এমন হয় তুমি কোনো ব্যক্তির হক ফাঁকি দিও না, কোনো ব্যক্তির সম্পদ ফাঁকি দিও না, কোনো ব্যক্তির এমন ভাবে তুমি অন্যায়ভাবে নির্যাতন করো না যে তুমি অন্যায়ের পাপ কাজ করলে কিন্তু তাওবা করার সুযোগ পাইলে না। এমন ভাবে তুমি কোনো পাপ দিনের ভিতরে করো না, কারণ দিনের যে কোনো সময় তুমি মৃত্যুবরণ করবে, এই নিয়াতটা তুমি অন্তরের ভিতরে রাখো। ওয়াখুদ মিন সিহাতিকা লিমারাজিক, আল্লাহ তোমাকে সুস্থতা দান করেছে। অসুস্থ হওয়ার আগে তুমি বেশি বেশি করে তাওবা করে নাও, অসুস্থ হয়ে যাওয়ার আগে তুমি বেশি বেশি করে আমল করে নাও, অসুস্থ হওয়ার আগে তুমি বেশি বেশি করে ইবাদত বন্দেগী করে নাও। কারণ কত মানুষ আজকে মেডিকেলে আছে, মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, কিন্তু ওই ব্যক্তি আর আসতে পারে না। আপনাদের সমাজের ভিতরে অনেক ব্যক্তি বাসাতে অসুস্থ অবস্থায় আছে। এই অসুস্থ অবস্থায় থাকার কারণে যে ব্যক্তিটা মসজিদে মুয়াজ্জিন আজান দিলে মসজিদে আসতো না, হাঁটুই বল থাকতে মসজিদে আসতো না, ভালো কাজ করতো না, আজকে তাদের হাঁটুই বল নাই, শরীরে বল নাই। নিয়াতটা যেন কেন ইসলামের একটু কাজ করে, কিন্তু তার নিয়াত ঠিক আছে, কিন্তু তার শারীরিকভাবে অসুস্থ। এই কারণের জন্য আল্লাহ এখন আমাদেরকে সুস্থতা দান করেছে। বেশি বেশি করে আমল করতে হবে, কারণ একবারও যদি অসুস্থ হয়ে যায় আমল করার মতন আর সুযোগ পাবো না। পরবর্তীতে সর্বশেষ বললেন ওয়ামিন হায়াতিকা লিমাউতিক, আল্লাহ তোমাকে হায়াত দান করেছে। হায়াত মৃত্যুবরণ করার আগে তুমি বেশি বেশি করে আমল করে নাও, কারণ হায়াত যদি একবার শেষ হয়ে যায় তাহলে জীবনে আর কখনোর জন্য আমল করারও তুমি সুযোগ পাবে না। হাত থেকে ঢিল পড়ে গেলে যেমন ঢিল ধরা যায় না, মৃত্যুবরণ করার পরে যদি তুমি পরিবর্তন হতে চাও, মৃত্যুবরণ করার পরে যদি তুমি আমল করতে চাও, মৃত্যুবরণ করার পরে যদি তুমি তাওবা করার নিয়াত করো, তাহলে হাত থেকে ঢিল পড়ে যাওয়া আর মৃত্যুবরণ করার পরে ভালো কাজ করা দুইটাই সমান কাজ। কাজেই মৃত্যুবরণ করার আগে তুমি কবরের জন্য বেশি বেশি করে মালসামানা নিয়ে নাও। আমরা মানব জাতি মৃত্যুর কথা ভাবি, কিন্তু মৃত্যুর পরে যে আমাদেরকে কি নিয়ে যেতে হবে, কবরের জন্য কি নিয়ে যেতে হবে, এটা কখনোর জন্য আমরা ভাবি না। আমার আগে আব্দুল্লাহ ভাই বক্তব্য দিয়েছেন, অনেকজন বক্তব্য দিয়েছেন, সবাই পরকালের কথা বলে, জান্নাত জাহান্নামের কথা বলে, আখিরাতের কথা বলে, কিন্তু আমরা কয়েকজন ব্যক্তি এই পরিবর্তন হওয়ার কারণে আমরা পাপ ছেড়েছি, আমরা কখনোর জন্য পাপ ছাড়তে পারে না। আপনি যদি পৃথিবীর ভেতরে যদি পাপ কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে কোনো দিক থেকে ধ্বংস করবে, এটাই হচ্ছে চূড়ান্ত। যারা পাপ করে তারা পৃথিবীটাকে স্থায়ী মনে করে, হয়তো ভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত আর শেষ করবেন না, আর যদিও পাপ করে মৃত্যুবরণ করে তারপর আল্লাহ রাব্বুল আলামিন আর আমাদেরকে জীবিত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক শ্রেণীর বান্দা মনে করেন ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইহলিকুনা ইল্লা দাহর।
এক শ্রেণীর বান্দা মনে করে পৃথিবীর জিন্দেগিটা আমার জীবনের জন্য শেষ জিন্দেগি, এখান থেকে আমি মৃত্যুবরণ করব। মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আর আমাদেরকে জীবিত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন, যারা পৃথিবীটাকে স্থায়ী একটি জায়গা মনে করেছো তারা শুনে রাখো, যারা মৃত্যুবরণ করার পরে আর জীবিত হবে না তারাও শুনে রাখো। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। বান্দা, তুমি এক সময় নিষ্প্রাণ ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তোমাদেরকে পৃথিবীর মুখ দেখিয়েছে, পৃথিবীর ভেতরে আমি তোমাকে নিয়ে এসেছি। যে মহান রব আমি এটা করতে পেরেছি, সেই মহান রব আমি তোমাদেরকে আবার জীবিত করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুবরণ করার পরে আমাদেরকে যে আবার কিয়ামতের দিবসে তুলবে, অনেক নাফরমান বান্দা তো এটা মনেই করে না। আল্লাহ তাদেরকে বলছেন যে, হে আমার বান্দা, আলাম ইয়াকুন লুতফাতাম মিন মানিয়্যিন, তুমি মাতৃগর্ভের ভিতরে এক ফোঁটা পানি ছিলে। আমরা তো স্বামী স্ত্রীর মিলন করার মাধ্যমে শেষ করে দিই। এই এক ফোঁটা পানি বীর্যর মাধ্যমে কি এমন শক্তি আছে, আজকে যে সকল নারী পুরুষের সন্তান হয় না, যে সকল নারীদের সন্তান হয় না, তারাও স্বামী স্ত্রীর মিলন করে, তাদেরও বীর্য ধারণ করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে সন্তান দান করেন না, দেয়। এই বীর্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেন। আল্লাহ সেটাই বলছেন যে, বান্দা, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক ফোঁটা পানি থেকে তোমাদেরকে কি করেছি, সুম্মা কানা আলাকাতান ফাখলাকা ফাসাওয়া, মাতৃগর্ভের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মানুষ রূপে সৃষ্টি করার কারণে হাড্ডি দিয়েছি, কোথায় মাংস দিতে হবে, কোথায় চোখ দিতে হবে, কোথায় পা দিতে হবে, কোথায় অঙ্গ প্রত্যঙ্গ দিতে হবে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছি। পৃথিবীর কারোর শক্তি এটা ছিল না যেটা নির্ধারণ করবে। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, মাতৃগর্ভের ভিতরে ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে, এটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করলাম। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভের ভিতরে এক ফোঁটা বীর্য থেকে মানুষ রূপে সৃষ্টি করার জন্য হাড্ডি প্রদান করতে পারেন, মানুষ রূপে সৃষ্টি করার জন্য অঙ্গ প্রত্যঙ্গর ভিতরে যত চক্ষু আছে, কান আছে, হাড্ডি আছে, যেখানে যেটা প্রয়োজন এটা যদি দান করতে পারেন, আল্লাহ বলছেন, বান্দা, মাতৃগর্ভের ভিতরে ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করলাম। যারা পৃথিবীর ভেতরে মনে করো যে আল্লাহ আমাদেরকে আর জীবিত করবে না, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়িয়াল মাউতা, আমি মহান রবের কি এতটুকু পারবো না যে মহান রব এক ফোঁটা পানি থেকে মানুষ রূপে সৃষ্টি করে পৃথিবীর জগতে নিয়ে এসেছি, আর তুমি তো মানুষ রূপে সৃষ্টি হয়েই মৃত্যুবরণ করবে, শুধু তোমার হাত দিয়ে যা কিছু আছে শুধু জোড়া লাগাইতে হবে, এই ছাড়া আর কোনো কষ্ট নাই। আমরা যারা পাপ করি তারা তো মনে করি যে আমরা আর মরবই না। কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন চারটা পদ্ধতিতে মানব জাতির বিচার করবেন। এর ভিতরে দুইটা পদ্ধতি আমার আগে আব্দুল্লাহ ভাই বলে গিয়েছেন। প্রথম নম্বর, আপনার পাপ, আপনার কর্ম আপনাকে দেখানো হবে। ভালো করে বুঝবেন, আপনি যে পাপ করছেন এই পাপ কিয়ামতের দিবসে আপনাকে দেখাবে। চারটা বিষয়ের প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষ জান্নাত অথবা জাহান্নামে যাওয়ার জন্য এক পা অগ্রসর হতে পারবে না। তার প্রথম প্রশ্ন, আপনার পাপ, আপনার কর্ম আপনাকে দেখানো হবে। পৃথিবীর ভেতরে আপনি যে পাপ করেছেন, আপনার পাপ আপনি দেখেই বলবেন, ওহো, এটা তো সেই পাপ যেটা আমি আমার প্রেমিকার সাথে করেছিলাম, এটা তো সেই পাপ যেটা আমি আমার ভাবির সাথে করেছিলাম, এটা তো সেই পাপ যেটা আমি দেবরের সাথে করেছিলাম, এটা তো সেই পাপ যে পাপ নিরলায় নির্জনে রুমের ভিতরে করেছিলাম। পৃথিবীর কোনো মানুষ যেখানে ছিল না,
আমি সেই নির্জন জায়গায় পাপ করেছি, আপনার পাপ কিয়ামতের দিবসে আপনাকেই দেখাবে। দ্বিতীয় পদ্ধতি থাকবে, পৃথিবীর ভিতরে যে জায়গায় পাপ হবে কিয়ামতের দিবসে ওই জায়গা সাক্ষী প্রদান করবে। তার মানে আপনি যে জায়গায় পাপ করছেন পৃথিবীর কোনো মানুষ যদি না দেখে, তারপরে ওই জায়গা কিয়ামতের দিবসে আপনার বিপক্ষে সাক্ষী প্রদান করবে। এটাই হচ্ছে চূড়ান্ত। তৃতীয় নম্বর, আপনার হাতে আল্লাহ রাব্বুল আলামিন খাতা দিয়ে বলবেন, বান্দা তোমার আমল তুমি নিজেই পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার কিতাব, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, তোমার আমলের জন্য, হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। যখন এই তিনটা পদ্ধতি যখন শেষ হয়ে যাবে, যখন বান্দার আমলনামায় বোঝা যাবে যে বান্দা পাপিষ্ঠ হয়েছে, জাহান্নামে যাবে, তখন ওই বান্দা বলবে, আল্লাহ আমি এত পাপ করি নাই, আপনার ফেরেশতারা বেশি বেশি করে লিখছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ পদ্ধতি অবলম্বন করবেন, ওই বান্দার মুখকে সেলাই করে দিবেন। বান্দার হাত কথা বলবে, পা কথা বলবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। তাহলে যে হাত দিয়ে আপনি অন্যায়ভাবে নির্যাতন করছেন, ওই হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। যে হাত দিয়ে আপনি বোনের হক ফাঁকি দিয়েছেন, ভাইয়ের হক ফাঁকি দিয়েছেন, জোর জবরদস্তি করে মানুষকে নির্যাতন করেছেন, ওই হাত আপনাকে কিয়ামতের দিবসে সাক্ষী প্রদান করবে। যে চক্ষু দিয়ে আপনি খারাপ জিনিস দেখেছেন, যে কান দিয়ে আপনি খারাপ জিনিস শ্রবণ করেছেন, যে অন্তর দিয়ে আপনি খারাপ জিনিস অনুধাবন করেছেন, যে পা দিয়ে আপনি খারাপ পথের দিকে ধাপিত হয়েছেন, আপনি নিশ্চিত থাকেন এই অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিবসে আপনার বিপক্ষে সাক্ষী প্রদান করবে। তাহলে আজকে আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি আমার বিপক্ষে যদি সাক্ষী প্রদান করে, তাহলে কিয়ামতের দিবসে আমি বাঁচবো কেমন করে? আমার কি কোনো বাঁচার লাইন আছে? কোনো বাঁচার লাইন থাকবে না। এই কারণের জন্য পাপ থেকে আমাদেরকে বাঁচতে হবে। ইব্রাহিম ইবনে আদহান রহিমাহুল্লাহ, তার কাছে একজন ব্যক্তি আসলেন, এসে বললেন যে আমি জীবনে অনেক পাপ কাজ করেছি, আমি পাপ থেকে বাঁচতে চাই, আমাকে কিছু নসিহাত করুন। তখন তিনি বললেন, আমি তোমাকে 5টা প্রশ্ন করব, এই 5টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, এই 5টা পদ্ধতি যদি অবলম্বন করতে পারো, তাহলে তুমি পাপ কাজ করো। আর এই 5টা প্রশ্নের জবাব যদি না দিতে পারো, তাহলে তোমার জীবনের কোনো পাপ করার প্রয়োজন আসবে না। প্রথম নম্বর, তুমি পাপ করো ঠিকই আছে, কিন্তু পাপ করার পরে আল্লাহর দেওয়ার রিজিক তুমি এটা খাবে না। তখন তিনি বললেন যে আমি পাপ কাজ করব, আল্লাহর দেওয়া রিজিক খাবো না? মানে আল্লাহই তো সকল রিজিক দান করেন, আল্লাহই তো বান্দার রিজিক দেন, তাহলে আল্লাহর দেওয়ার রিজিক খাবো না তো আমি যাবো কোথায়, খাবো কি? তখন তিনি বললেন যে তুমি আল্লাহর দেওয়ার রিজিক খাবে, আবার আল্লাহর সাথে নাফরমানি করবে, আল্লাহর দেওয়ার রিজিক খাবে, আল্লাহর সাথে তুমি পাপ কাজ করবে, এটা কেমন করে সম্ভব? দ্বিতীয় নম্বর, যে তুমি পাপ কাজ করো, কিন্তু এমনভাবে পাপ করবে যে পাপটা যেন আল্লাহ না দেখে। তখন বললেন প্রথমটা চাইতে তো এটা আরো কঠিন। মানুষ পাপ কাজ করবে, আল্লাহ দেখবে না, এটা কেমন করে হয়? আল্লাহ তো পৃথিবীর সকল কিছু দেখেন, আল্লাহ তো বান্দার অন্তরের খবর রাখেন, অথচ একজন বান্দা পাপ কাজ করবে, আল্লাহ দেখবে না, এটা কেমন করে হয়? তখন তিনি বললেন যে তুমি কেমন নিমুখ হারাম একজন ব্যক্তি, যে তুমি আল্লাহর দেওয়া রিজিক খাবে, আবার পাপ আল্লাহকে দেখিয়ে দেখিয়ে করবে, তোমার কি অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই? তৃতীয় নম্বর পদ্ধতি বললেন যে তুমি পাপ করো, কিন্তু আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর জমিনের ভিতরে তুমি পাপ কাজ করতে পারবে না। তখন তিনি বললেন এটা তো আরো কঠিন কাজ, যে আল্লাহর জমিনের ভিতরে যদি আমি পাপ কাজ যদি না করি, তাহলে জমিনের বাইরে যাব কোথায়? পৃথিবীর সকল কিছুর মালিক তো আল্লাহ। তখন তিনি বললেন আল্লাহকে দেখিয়ে পাপ করবে, পাপ করার পরে আল্লাহর দেওয়ার রিজিক খাবে, আবার আল্লাহর যে জমিন, আল্লাহর দেওয়া সম্পদ, এখানেও তুমি পাপ কাজ করবে, এটা কেমন করে হয়? চতুর্থ নম্বরে, যে মালাকুল মাউত যখন তোমার কাছে আসবে, তখন তুমি মালাকুল মাউতকে বলবে যে হে মালাকুল মাউত, আমাকে একটু তাওবা করার সুযোগ দাও, আমি জীবনে অনেক পাপ
কাজ করেছি, আমি যেন তাওবা করতে পারি। তখন বললেন এরা তো আরো কঠিন কাজ, কারণ মালাকুল মাউত তো মৃত্যুবরণ করার সময় কাউকে তো সুযোগ দেন না। আরে মালাকুল মাউত যখন মানুষের কাছে চলে আসে তখন তার ব্রেন সর্বপ্রথম তার যে জ্ঞান বিবেক ব্রেনটা নষ্ট করে দেয়। যেমন এমপি যখন আমাদের দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যখন এক স্থান দিয়ে রাস্তা দিয়ে যায়, যেখান দিয়ে ওনার গাড়িটা থাকে 1 কিলোমিটারের ভিতরে কোনো টাওয়ারের শক্তি থাকে না, এমন একটি ওদের প্রযুক্তি থাকে যে 1 কিলোমিটারের ভিতরে মোবাইল নেটওয়ার্ক নষ্ট করে দেয়। এটা হচ্ছে সিকিউরিটির জন্য। মালাকুল মাউত যখন কোনো মানুষের কাছে চলে আসে তখন তার পৃথিবীর ভিতরে যে পাপ কাজ করেছে এই পাপের জন্য যে তাওবা করবে এই বিবেকটা সর্বপ্রথম নষ্ট হয়ে যায়। এই বিবেকটা আর থাকে না। যদি থাকতো তাহলে ওই বান্দা সর্বপ্রথম তাওবা করত। তার যে কষ্টের জন্য সে কষ্ট নিয়েই থাকে কিন্তু তাওবা করার সুযোগ পায় না। তখন বলছে তুমি মালাকুল মাউত থেকে 1 সেকেন্ড তাওবা করার মতন তুমি সুযোগ পাবে না, তুমি পাপ করবে কেমন করে? 5 নম্বর সর্বশেষ বললেন ঠিক আছে যাও, তুমি যদি আল্লাহর দেওয়া রিজিক খেয়েছো, আল্লাহকে দেখিয়ে পাপ করেছো, আল্লাহর জমিনে থেকে পাপ করেছো, মালাকুল মাউত থেকে তুমি তাওবা করার মতন একটি সময় নিতে পারলে না, সমস্যা নাই। কিয়ামতের দিবসে তোমার পাপের জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবে তখন তুমি জাহান্নামে যেও না, তুমি জান্নাতে চলে যেও। তখন বলছে এটা তো আরো কঠিন কাজ। আল্লাহ যদি কিয়ামতের দিবসে যদি আমাকে জাহান্নামে দেয়, আমার তো কোনো শক্তিই থাকবে না যে আমি জাহান্নাম থেকে জান্নাতের ভিতরে যাব। তখন ওই ব্যক্তিটা ইব্রাহিম ইবনে আদহানের সামনে চোখের অশ্রু ঝরে কান্না করলেন। কান্না করার পরে যত দিন পর্যন্ত ওই ব্যক্তি বেঁচে ছিল নিয়াত করেছিল এবং মৃত্যুবরণ করার আগ পর্যন্ত জীবনে আর কখনোর জন্য পাপ কাজ করি নাই। সুবহানাল্লাহ। তার মানে তার নিয়াতটা ঠিক ছিল। আমরা এই নিয়াত কতজন ঠিক রাখতে পারি? আরে আমাদের তো খাওয়া ঘুম পৃথিবীর আরামাইশটা হইলেই চলে, এইটা হচ্ছে আমাদের জীবনের হচ্ছে মেন নিয়াত। কিন্তু কিয়ামতের দিবসে যে আমাদেরকে ধরা খাইতে হবে, কিয়ামতের দিবসে যে আমরা বাঁচতে পারবো না, এই নিয়াতটা আমরা 90% মানুষই রাখতে পারি না। কিয়ামতের দিবসে মুসিবতের সময়টা আমাদের জীবনটা যেতে কত কঠিন হবে এটা আমরা কখনোর জন্য ভাবি না। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে
হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। ঠিক কিনা? আমরা যদি আল্লাহর দেওয়া সব কিছু পাওয়ার পরে যদি পাপ থেকে না বাঁচতে পারি, তাহলে কিয়ামতের দিবসে মুসিবতের সময় আমাদের অবস্থাটা কি হবে? কিয়ামতের দিবসে মানব জাতি তখনই বসবে যেদিন মানুষের কোনো নেকি থাকবে না, যেদিন মানুষ কোনো আমল না নিয়ে চলে যাবে, যেদিন মানুষের পাপের ভাগটা বেশি হবে, যে পৃথিবীর ভিতরে এত পরিমাণ পাপ কাজ করেছে, পরকালে নেওয়ার মতন তার কোনো জিনিস নাই। এইটা যখন তার সামনে চলে আসবে, তখন ওই বান্দা বুঝতে পারবে যে কিয়ামতের জগৎটা কত কঠিন একটি জায়গা। কিয়ামতের জায়গা এমন একটি জায়গা যেদিন মানুষ পঙ্গু পালের মতন হয়ে যাবে। একটি গর্ভধারিণী মা তার সন্তান গর্ভপ্রসব করে সন্তানকে ফেলে রেখে, ভূমিষ্ঠ সন্তানকে রেখে পালিয়ে চলে যাবে। পৃথিবীর জগতে কি এমন দেখেছেন যে কোনো মা সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানকে ফেলে রেখে পালিয়ে চলে গিয়েছে? হয়, কিন্তু পারিবারিকভাবে এটা হয় না। অনেক মহিলারা অনেক জায়গায় করে, সে বিষয়টা আলাদা। একটি মায়ের 9 মাস 10 দিনের যে কষ্ট, এটা তখনই শেষ হয় যখন ভূমিষ্ঠ হওয়ার পরে মা সন্তানের মুখটা সর্বপ্রথম দেখে। ঠিক কিনা? ঠিক কিয়ামতের দিবসে ওই মা সন্তানকে ভূমিষ্ঠ করার পরে সন্তানকে রেখে পালিয়ে চলে যাবে। তাহলে কিয়ামতের দিবসটা কত কঠিন জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা পরকালের জন্য মানসামানা গ্রহণ করো, কারণ কিয়ামতের জগৎটা এমন একটি জগৎ যেখানে পিতা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, একটি স্ত্রী তার স্বামীকে চিনবে না। তাহলে কত কঠিন জায়গা। সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের ঘেনুগুলো তকবাক করে ফুটে কান দিয়ে নাক দিয়ে বাহির হয়ে যাবে। এই সহ্য, এটা তখন সহ্য করতে পারবে না। যারা পৃথিবীর ভেতরে মনে করতো যে আমরা আর মৃত্যুবরণ করব না, আমরা পরকালের ভিতরে আর উঠব না, তারা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে তোমাদেরকে তুলবেন এবং এই আযাব দেখার পরে ফেরেশতারা বলবেন, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। এটা হচ্ছে সেই আযাব যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্মিত। সূর্যটা মাথার উপর চলে আসবে, মাথার ঘেনুগুলি কান দিয়ে নাক দিয়ে বাইর হয়ে যাবে। বান্দা এই তাপ সহ্য না করতে পেরে মহান রবের কাছে বলবেন, হে রব, আমরা ক্ষুধার্ত পিপাসত্ব, এই ক্ষুধার যন্ত্রণার সহ্য করতে পারে না, আপনি আমাদের উপর একটি রহম করুন, আমাদেরকে কিছু খাওয়ার দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের খাদ্যর জন্য তুসফা বিন আইনিন আনিয়া, গরম ফুটন্ত পুজ, এই পানি জাতীয় খাবারটা তাদের পানি হিসাবে খাইতে দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন যারি', কাঁটাযুক্ত ঘাস তাদেরকে খাদ্য হিসাবে খাইতে দেওয়া হবে। গরম পুষ, কাঁটাযুক্ত ঘাস, এইগুলো খাওয়ার পরে তাদের নাড়ি ভুঁড়ি বাইর হয়ে যাবে। এই খাদ্য তারা সহ্য করতে পারবে না। কেন? আপনি মাঠে কাজ করতেছেন, চৈত্র মাসের রোদের তাপ আপনি সহ্য করতে পারেন না। আপনার বিবির কাছে ফোন দিয়েছেন, হে আমার বিবি, তুমি বাসা থেকে একটু ঠান্ডা পানি নিয়ে আসো, এই তাপ তো আর সহ্য করতে পারছে না। আপনার কথা শোনার সাথে সাথে আপনার বিবি পানি নিয়ে চুলার উপরে গিয়ে গরম করেছে, ফুটান্ত পানি করেছে, ওই পানি নিয়ে গিয়েছে আপনার কাছে মাঠে। একেতে চৈত্র মাসের রোদের তাপ, আবার এই দিক থেকে আপনার স্ত্রী আপনার জন্য গরম পানি নিয়ে গিয়েছে, তাহলে তখন আপনার অবস্থাটা কেমন হবে? কিয়ামতের দিবসে সূর্যের তাপ এটা সহ্য করতে পারবে না।
আল্লাহর কাছে খাদ্য চাওয়ার পরেও আল্লাহ তুসকা মিন আইনিন আনিয়ান লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন যারি, কাঁটাযুক্ত ঘাস এবং গরম পুজ আপনাকে খাইতে দিবে, তাহলে আপনার অবস্থা সেদিন কেমন হবে? লা ইসমিন ওয়ালা ইগুনি মিন জু, আল্লাহ রাব্বুল আলামিন যে খাদ্য খাইতে দিবে এই খাবার খাওয়ার পরেও বান্দার ক্ষুধা মিটবে না। মিটার না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার বলবেন, মহান রব আর তো সহ্য করতে পারে না, আপনি যে খাবার দিয়েছেন এই খাদ্য খেয়ে তো আমার পেট ভরে নাই, শান্তি আসে না। আল্লাহ আপনি আমার উপর রহমত করুন, একটু খাদ্য দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, ইযা উলকু ফিহা সামি'ু লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা যাও যাও বান্দাদেরকে তোমরা জাহান্নামের দিকে ধাওয়া করো। আমার যে বান্দা পৃথিবীর ভিতরে সালাত আদায় করি নাই, ভালো কাজ করি নাই, জান্নাতে যাওয়ার মতন কাজ করি নাই, আজকে তাদের জন্য কোনো মহান রবের রহমত নাই। ফেরেশতারা তোমরা তাদেরকে জাহান্নামের দিকে ধাওয়া করো। জাহান্নামের দিকে যখন ফেরেশতারা জাহান্নামধারী ব্যক্তিদেরকে যখন ধাওয়া করবেন, জাহান্নামধারী ব্যক্তিদের দেখার সাথে সাথে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম সেদিন গর্জন করা শুরু করে দিবেন। কারণ জাহান্নাম ভালো করে জানেন কিয়ামতের দিবসে জাহান্নামের খাদ্য হিসাবে থাকবে হচ্ছে মানুষ এবং পাথর। একটি ক্ষুধার্ত বাঘের সামনে যখন একটি হরিণ চলে আসে, ক্ষুধার যন্ত্রণায় হরিণ যেমন গর্জন করা শুরু করে দেয়, ঠিক কিয়ামতের দিবসে জাহান্নামের ক্ষুধা আর খাদ্য হিসাবে যখন মানুষকে পাঠানো হবে, তখন জাহান্নাম ক্ষুধার যন্ত্রণায় গর্জন করা শুরু করে দেবে। জাহান্নামের প্রতিপালক বলবেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। হে জাহান্নামধারী ব্যক্তি, তোমাদের কাছে কি কোনো বার্তাবাহক যায় নাই? কোন কাজটা করলে জান্নাতের ভিতরে যাবে, কোন কাজটা করলে জাহান্নামের ভিতরে যাবে, কোন কাজটা করলে আল্লাহ রহমতের ছায়াতলে থাকবে, এই মানুষ কি তোমাদের কাছে যায় নাই? তখন তারা বলবেন, ক্বালু বালা, হ্যাঁ এসেছিল, ক্বাদ জাআনা নাযীর, কিন্তু আমরা তাদের কথা মানি নাই। আজকে যদি লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে যদি তাদের কথা আমরা মানতাম তাহলে আমাদের জীবন এমন ধ্বংস হতো না, আমাদের জীবন এত ক্ষতিকর হতো না। আজকে তাদের কথা না মানার কারণে আজকে আমরা এই বিপদগামী হয়ে গিয়েছি। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। বিচার কেমন করে? যে বিচার পৃথিবীর ভেতরে হয় নাই, যে খুনের বিচার, গুমের বিচার, জেনার বিচার, চুরির বিচার, পৃথিবীর ভিতরে যত অসহায় ব্যক্তির বিচার পৃথিবীর ভিতরে হয় নাই, ওই বিচার কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে করবেন। সেদিন আমি আপনি আর বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে তার হাতের মুঠোয় নিবেন, নিয়ে বলবেন যে পৃথিবীর ভেতরে ইয়া আরজু আইনা আশজারু, পৃথিবীর বড় বড় গাছগুলা কোথায়? আইনাল আনহার, পৃথিবীর বড় বড় নদীগুলা কোথায়? আইনাল কাসার, পৃথিবীর বড় বড় প্রাসাদগুলা কোথায়? আইনাল জাবাবেরা, পৃথিবীর ভিতরে সম্পদশালী ব্যক্তি নমরুদ, ফিরাউন, যারা নিজেদেরকে শক্তিশালী মনে করত, আজ তারা কোথায়? পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল মানুষ নির্যাতিত হয়েছে তাদের বিচার করবেন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোনো ব্যক্তি বাঁচতে পারবে না। কাজেই বন্ধুগণ আমার, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়াতলে থাকতে হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়ার জন্য বেশি বেশি করে দোয়া করতে হবে, পাপের জন্য অনুতপ্ত হতে হবে। আজকে যদি পাপ করে যদি আমরা মৃত্যুবরণ করি আর তাওবা করার মতন যদি সুযোগ না পাই, তাহলে আমাদের জীবন বৃথা হয়ে যাবে। এই জন্য নিরাশ হওয়া যাবে না। আল্লাহ বলছেন, বান্দা তোমরা পাপ করেছো, অন্যায় কাজ করেছো, তোমরা নিরাশ হও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দা, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, নিজেরা অনেক পাপ কাজ করে ফেলেছো, নিজেরা জেনা করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, হারাম উপার্জন করেছো, তারা আমি মহান রব আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যত পাপ আছে সব পাপ ক্ষমা করে দিব। তোমরা যদি খালিস দিলে যদি তাওবা করতে পারো, তোমরা যদি পরিবর্তন হতে পারো, পাপের জন্য যদি অনুতপ্ত হতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাপের দিকে তাকাবো না। কিসের জন্য? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমি মহান রব ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ক্ষমাশীল এবং দয়ালু। এখানে দুইটা কথা বলছেন। আল্লাহ প্রথমে বলছেন আমি ক্ষমাশীল, তারপরে বলছেন দয়ালু। তার মানে অন্তরের ভিতরে যদি দয়া না থাকে তাহলে কেউ ক্ষমা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠ বান্দাদের জন্য বলছেন আমার দয়া তোমাদের জন্য আছে, আর দয়া থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিই। কাজেই বন্ধুগণ আমার, আমরা জীবনে যতই পাপ কাজ করি না কেন, এই পাপের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে বেশি বেশি করে তাওবা করতে হবে। কারণ বান্দা যখন তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি খুশি হন। কেমন খুশি হন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন নারীকে, একজন মহিলাকে কিছু শ্রেণীর জালেম শাসক তাকে ধরে নিয়েছে, তার একটি ভূমিষ্ঠ বাচ্চা ছিল, বাচ্চাকে এক রুমে রেখেছে, আর জালেম শাসক তাকে অন্য রুমের ভিতরে নিয়ে তাকে একের পর এক ধর্ষণ করছে। হঠাৎ করে তার ছোট্ট বাচ্চা কান্না শুরু করে দিল। ওই নারী মহিলাটি বললেন যে আমার বাচ্চাটা কান্না করছে, আমি তাকে একটু দুধ পান করিয়ে আসি, কিন্তু জালিম শাসকরা তাকে ছেড়ে দিল না। হঠাৎ করে এক সময় তাকে তার বাচ্চার কাছে পাঠিয়ে দিল, যাও ঠিক আছে তুমি তোমার বাচ্চাকে দুধ পান করিয়ে আসো। ওই মা জালিম শাসকের কাছে নির্যাতিত হওয়ার পরেও ছোট্ট বাচ্চাকে কোলে নেওয়ার পরে যত খুশি হয়, একজন পাপিষ্ঠ বান্দা পাপ করে তাওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপী বান্দার উপর বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে তাওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাওবা তুমি করবে ঠিক আছে, কিন্তু এমন তাওবা করো না যে আমি পাপ করছি, তাওবা করেছি, আল্লাহ ক্ষমা করে দিল, আবার পাপ করা শুরু করে দিলাম, এমন তাওবা তুমি করো না। পাপ করেছো ঠিক আছে, এমন ভাবে তুমি তাওবা করো যে তাওবা করার পরে দ্বিতীয়বার যেন তোমার মাধ্যমে পাপ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি তাওবা করো। কি পাপ করেছো এটা দেখার বিষয় নয়, শুধু মানুষের সাথে জড়িত পাপ। বান্দার যে হক আছে এইটা আমি মহান রবের কোনো শক্তি নাই। হয়তো আমার শক্তি আছে ক্ষমা করে দেওয়ার, কিন্তু এই শক্তিটা আমি আল্লাহ বান্দার উপর রেখে দিয়েছি। বান্দা যদি ক্ষমা করে তাহলে আমি ক্ষমা করব। এই ব্যতীত পৃথিবীর ভিতরে যত পাপ আছে, সেটা শিরক হতে পারে, জেনা হতে পারে, সুদ হতে পারে, ঘুষ হতে পারে, হারাম উপার্জন হতে পারে, পৃথিবীর যত পাপ আছে, এই পাপ করার পরে যদি খালেস দিলে যদি তুমি তাওবা করতে পারো রে বান্দা, আমি আমার বান্দার পাপের দিকে না তাকায়া রহমতের মাধ্যমে আমি বান্দার পাপকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই কারণের জন্য আমাদেরকে পাপ করার পরে তাওবা করতে হবে। তাওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? বলছে তাওবা আর কি, রাত যা হয়েছে, এখন বাজে 12:30। কালকে তো সকালবেলা প্রথম সালাত আদায় করব না, এই পাপ দিয়ে দিন শুরু করব, ঠিক কিনা বলেন? ঠিক। কারণ আমরা 90% মানুষ সালাতই আদায় করবো না। দেখেন না, জুমার দিন যখন সালাত হয় কত মানুষ, আমার মসজিদে তো মনে করেন
950 মতন শুধু ভেতরে পুরুষ মানুষ থাকে, বারান্দায় আলাদা, মহিলাদের জন্য 2য় তলা 3য় তলা। কিন্তু তারপরও যখন শেষ হয়ে যায়, জুমার দিন শেষ, তারপরে সর্বোচ্চ 1 থেকে 2 কাতার। তাহলে যে এই যে 14 কাতার, এই মানুষ কি সবকে রোহিঙ্গা বিদেশ থেকে পালাই চলে আইছে? যে পাসপোর্ট শুধু একমাত্র ভিসা ওদের শুক্রবারে দেওয়া হয়, বাদ বাকি আর কোনো ভিসা দেওয়া হয় না, ওরা আর মসজিদে আসে না। তার মানে কি, জুমার দিন যারা মসজিদে সালাত আদায় করা যায় এরা কেউ বাংলাদেশি না, সব বিদেশি। এই জন্য ওই দিন তাদেরকে ভিসা দেওয়া হয়। আমরা যেন পাপ থেকে বাঁচতে পারি। আর এই পাপ থেকে যদি না বাঁচতে পারি, আল্লাহর কাছে আমরা কি নিয়ে যাব? মহান রবের কাছে আমরা কি নিয়ে দাঁড়াবো? যে হে আল্লাহ, আমরা পাপ করেছি, কিন্তু আপনার রহমত তো অনেক বেশি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এই পাপ করার পরে আল্লাহর কাছে আপনি বলুন, আল্লাহর কাছে তাওবা করুন। আরে আল্লাহর এত বেশি দয়া, এত বেশি দয়া, বান্দা যদি আল্লাহর কাছে তাওবা করার জন্য চোখের পানি যদি ফেলে, চোখের পানি চোখ থেকে নাকের ডোগায় আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পাপকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 100টি দয়া আছে। কয়টি দয়া? 100টি দয়া। 99টা দয়া মহান রব তার নিজের কাছে রেখেছেন, কিয়ামতের দিবসে বিচার করবেন। তাই একটি মাত্র দয়া আল্লাহ পৃথিবীর ভেতরে দিয়েছেন। তাই তো একটি পাগলি তার সন্তানকে, বাচ্চাকে দুধ খাওয়ায়। তাই তো একজন নিমুখারাম পিতামাতা তার সন্তানকে ভালোবাসে। তাই তো একটি পশু প্রাণী, অবুঝ পশু প্রাণী তার সন্তানদেরকে ভালোবাসে। তাই তো আপনার সন্তান আপনাকে বলেছে যে বাবা আমাকে বাইক কিনে দাও। আপনার সামর্থ্য নাই, আপনি বাইক কিনে দিবেন, আপনি মোটরসাইকেল কিনে দিবেন, এই অর্থ নাই। আপনার সন্তান খায় না, 1 দিন যায় 2 দিন যায়, আপনার সন্তান খায় না। আপনি পিতা মাতা স্বামী স্ত্রী এক জায়গায় চিন্তা করছেন, আরে আমার সন্তান বাইক চেয়েছে, কিন্তু আমাদের তো সামর্থ্য নাই, কেমন করে দিব? কিন্তু আমার সন্তান তো যত দিন যাচ্ছে আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষতিকার হয়ে যাচ্ছে, আমার সন্তান খায় না, আমি পিতামাতা কেমন করে খাই? ঠিক আছে, যাও, যে কোনোভাবে আমার সন্তানের ইচ্ছাটা পূরণ করি। ফোনের ইচ্ছা পূরণ করে দেয়, বাইকের ইচ্ছা পূরণ করে দেয়, সন্তানের চাহিদা পূরণ করে দেয়। যে পিতামাতা সামর্থ্য না থাকা সত্ত্বেও সন্তানের চাহিদা পূরণ করে, আল্লাহর কয়টা দেওয়া রহমত দিয়া? একটা দেওয়া। কয়টা? একটা দেওয়া। রহমতের পাওয়ার যদি এমন থাকে, যে সন্তান পিতামাতার কাছে আবদার করেছে, ওই পিতামাতা যদি সন্তানের চাহিদা পূরণ করে, সন্তান হাজারো অন্যায় কাজ করেছে, অন্যায় করার পরে ওই সন্তান 1 মাস 2 মাস পরে পিতামাতার কাছে চলে আসে। দেখেন না, অনেক ছেলে মেয়েরা পালাই চলে যায়। আপনাদের এলাকায় কি যায়? আমাদের এলাকায় অসংখ্য আছে। মানে একটা জিনিস কি, আমরা আগে দেখতাম কি, যে মেয়েরা ছেলেদের বাসায় গিয়ে, ছেলেদের ঘরে গিয়ে উঠতো। এখন কিয়ামতের আলামত ভিন্ন হয়ে গিয়েছে, ছেলেরা উল্টা মেয়েদের বাসায় গিয়ে উঠছে। ভালোবাসার কি প্রেম! মানে বোঝাতে চাচ্ছে আমি তোমার ছাড়া বাঁচবো না। আরে লাইলি মজনু তো প্রেমের কারণে মৃত্যুবরণ করেছে, আমি ওমর যদি মরি তাহলে মানুষ যাবে কোথায়? এই কারণের জন্য আমি তোমার ঘরে ঠেলে উঠলাম। এই জন্য কিয়ামতের একটা আলামত কোনটা জানেন? যে মেয়েরা যখন, মানে ছেলেরা বরযাত্রী হয়ে মেয়ের বাসায় যাবে, এরা তো নিয়ম। আর কিয়ামতের আলামত তখন মেয়েরা যখন কন্যা যাত্রী হয়ে ছেলের বাসায় উল্টা বিয়ে বসতে যায়। এমন কিন্তু বাংলাদেশে হয়েছে। মেয়েরা দেখি যে ছেলেদের বাসায় ওঠে, এখন উল্টা দেখছি যে শুধু মেয়েরা ওঠে না, ছেলেরাও মেয়েদের বাসায় গিয়ে উঠতেছে। এটা কি? কিয়ামতের আলামত। এখন যাই হোক, আমি যেটা বোঝাতে চাচ্ছি, মেয়ে ছেলে পালিয়ে চলে গিয়েছে, 2 মাস 3 মাস পরে যখন ওই ছেলে মেয়ে বাসাতে আসে, এসে যখন ভুল স্বীকার করে, পিতামাতা কি মেনে নেয় না? মেনে কিন্তু নেয়। অন্তর থেকে না নিলেও মুখ থেকে নেয়, কারণ মায়া যে আছে। তাহলে যে সন্তান অন্যায় করার পরেও কিছু সময়, কিছু মাস ব্যাপী ব্যবধানে পিতামাতা তাদের অন্যায়কে ক্ষমা করে দেয়, আপন করে নেয়। কয়টা রহমতের মাধ্যমে? একটি মাত্র রহমত। তাহলে সন্তান অন্যায় করেছে, ক্ষমা চাওয়ার পরে পিতামাতা সন্তানের অন্যায়ের দিকে আর তাকায় না। যে পিতামাতা এই অন্যায়টাকে ক্ষমা করে দেয়, তার মহান রব তার বান্দা যদি অন্যায় করে যদি বলে, হে আমার মহান রব, আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি, আমি জঘন্যতম অন্যায় করেছি, তুমি ছাড়া আমার কে আছে দেওয়ার, তুমি ছাড়া আমার কে আছে
ক্ষমা করার, এমন করে যদি আল্লাহর কাছে যদি বান্দা ক্ষমা চায়, আল্লাহ কি ক্ষমা করবে না? অবশ্যই ক্ষমা করবে। আল্লাহ বলছে, বান্দা তুমি শুধু আসো, তোমার জন্য আমার রহমতের দরজা খোলা। সুবহানাল্লাহ। পাপের দরজা বন্ধ করে তোমার জন্য রহমতের দরজা আমি আল্লাহ খুলে রেখেছি। এই কারণের জন্য আমাদেরকে পাপ থেকে বাঁচতে হবে, আমাদেরকে আল্লাহর স্মরণ করতে হবে। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, বেশি বক্তব্য বাড়াই কোনো লাভ হবে না। এখানে আমি বক্তব্য দিলে হেদায়েতের চাইতে ক্ষতিটা বেশি হবে, কারণ সবাই ক্লান্ত। সদরাসর আজকে উঠেছি অনেক লেটে, এই সময় মানুষের মন মানসিকতা ভালো থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সকল বিষয়ের ওপর ঈমান এবং আমল করে সঠিক পথে যেন চলার তৌফিক যেন আমাদেরকে দান করেন। কারণ কোথায় আমরা যে মৃত্যুবরণ করব, কোন জায়গায় যে আমরা থাকব, এটা আমরা কখনোর জন্য বলতে পারি না। আজকে আমাদের মরণের কথা স্মরণ করে অন্তত পাপের থেকে আমাদেরকে বাঁচতে হবে। বাঁচতে পারবো তো ইনশাল্লাহ? মরণের কথা স্মরণ করে পাপ থেকে বাঁচতে হবে। মরণের কথা যদি স্মরণ না করতে পারেন, তাহলে জীবনে পাপ থেকে আপনি বাঁচতে পারবেন না। রঙিন পৃথিবী সারিতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের মেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। কত আশা বাসা তোমার নিমেষেতে হবে যে চুরমার। কত আশা বাসা তোমার নিমেষেতে হবে যে চুরমার। কেউ বা ডাকবে মামা বলে, কেউ বা ডাকবে মামা বলে, সারা তো দিবে না জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন পৃথিবী সারিতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে নিন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের জন্য কবুল করে নিন, আমিন। আমরা যেন প্রকৃত মুসলমান হয়ে ঈমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন দান করেন, সবাই আল্লাহুম্মা আমিন। আজকে এই মাহফিলের যারা আয়োজন করেছেন, যারা পরিশ্রম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সকল ব্যক্তির পরিশ্রমকে কবুল করে নিন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের ছায়াতলে অটল থাকার তৌফিক দান করুন, আমিন। পদ্মার মা বোনরা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন দ্বীনের জন্য কবুল করে নেন, আমিন।
আমরা ইনশাল্লাহ আজকে মাহফিল শেষ করে কালকে ফজরের সালাত আদায় করব না? কে কে হাত উঁচু করি? সবাই করব। আজকে কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছি, জমিনের ওপরে আল্লাহ মহান রব আছে। আজকে আমরা পাপ সম্পর্কে শুনলাম, তারপরে পাপ থেকে বাঁচতে হবে। আল্লাহ তো বলছেন, জাল বান্দা তুমি পাপ করেছো, ঠিক আছে, সমস্যা নাই, আমার দয়া আছে। কালকের ফজরের সালাত দিয়ে আল্লাহর দয়া দিয়ে বান্দা দিন শুরু করবে নাকি শয়তানের শক্তি দিয়ে দিন শুরু করবে, কালকে ফজরের সময় ইনশাল্লাহ বোঝা যাবে। আপনার যে মসজিদ আছে, কালকে দেখুন ফজরের সময় কয়জন ব্যক্তি থাকে, তাহলে আপনি বুঝবেন যে আজকের মাহফিলটা কয়েকজন ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হলো। মানে এটা মনে করেন পরীক্ষা দিয়েছেন, ফজরের সময় রেজাল্ট দেওয়া হবে, কে কে পরীক্ষায় পাস করেছেন, কে কে পরীক্ষায় ফেল করেছেন। চিন্তা করেছেন এখান থেকে বাসায় যেইনি, তারপর দেখবেন কি করতে হয়। আরে প্রতি সপ্তাহে ইমাম সাহেব বলে তাই মসজিদে যাই না, আর সাতক্ষীরা থেকে হুজুর একদিন এসে আমাদেরকে ইমান পরিবর্তন করবে। ইমান কি এত সোজা? মানে ইমান যখন থেকে মানুষের অন্তর থেকে মানুষের নামে চলে গিয়েছে, সেদিন থেকে ইমানের আর কোনো দাম নাই। কথা বুঝতে পেরেছেন? ইমান যেদিন থেকে মানুষের নামে চলে গিয়েছে, সেদিন থেকে ইমান আলেও সুদ খায়, ইমান আলেও ঘুষ খায়, ইমান আলেও জিনা করে। তাই বলে যেন আপনাদের এদিকে আশপাশে যে ইমান আলী আছে তাকে বলছে না কিন্তু। তাই ইমান আলী যখন পাপ কাজে লিপ্ত, তখন ইমান থাকে কেমন করে? এই জন্য ইমান নামে না, ইমান অন্তরে। কিসে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে যেন কবুল আর মঞ্জুর করে নেন, আমিন।